কর্মসূচি চলবে কিনা সিদ্ধান্ত নেবে 20 দলের লিয়াজু কমিটি। হরতাল বন্ধে আইন করার চিন্তা সরকারের। পেট্রোল বোমা ও আগুন দিয়ে নিরীহ মানুষ হত্যায় জড়িতদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বললেন রাষ্ট্রপতি। মালয়েশিয়া যাবার পথে কুতুবদিয়া চ্যানেলে প্রায় 100 যাত্রী নিয়ে ট্রলার ডুবে 43 যাত্রীকে জীবিত উদ্ধার। হত্যা, গুম ও গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট। আসসালামু আলাইকুম, নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। এই কেস টিএমটিবার শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এসএসসি পরীক্ষার সময় হরতাল অবরোধ কর্মসূচি থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে 20 দলীয় জোটের লিয়াজু কমিটি। একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির 7 সদস্য ডক্টর আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ডক্টর আব্দুল মঈন খান, সারোয়ারি রহমান ও নজরুল ইসলাম খান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার গুলশান কার্যালয়ে যান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএসসি পরীক্ষার সময় কর্মসূচির বিষয়ে কথা বলেন নজরুল ইসলাম খান। সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি বলে জানান তিনি। এ সময় আরাফাত রহমান কোকর কুলখানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান নজরুল ইসলাম খান। এর আগে বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে আসেন গাজী মাজহারুল আনোয়ারের নেতৃত্বে একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল। মাত্র কদিন আগে তিনি সন্তান হারিয়েছেন। আমরা এই শোকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। আমরা সহকর্মী হিসাবে তার প্রতি সমবেদনা জানানোর জন্য আমরা তার সঙ্গে সাক্ষাৎ করেছি। এগুলো নিয়ে কোনো আলাপ হয় নাই। 20 দলীয় যে লিয়াজো কমিটি আছে, সেই লিয়াজো কমিটির পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য আমরা দলের নেতা কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, হরতাল অবরোধ বন্ধে নতুন আইন করার চিন্তাভাবনা শুরু করেছে সরকার। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বৃহস্পতিবার সকালে বার্ন ইউনিটের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, আগুনে পোড়া রোগীদের চিকিৎসা দিতে দুর্যোগ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঢাকার বাইরে প্রয়োজন অনুযায়ী বিশেষ চিকিৎসার জন্য কাজ করবে। ইতোমধ্যে আরও 16 জন চিকিৎসক ও 15 জন নার্সকে বার্ন ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের বিশেষজ্ঞ সার্জন ডাক্তার সাজ্জাদ খন্দকার। এ পর্যন্ত সহিংসতার ফলে আগুনে পোড়া 91 জন বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। পরে আইনমন্ত্রী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শনে গিয়ে বলেন, সহিংসতা বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। অপরাধীদের শাস্তি দিতেও সব ধরনের আইন রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। হরতাল বন্ধ, জনগণের যেই চাওয়া সেইটার প্রতিফলনেই আইন করা হয়। এখন আমাদের কাছে যে আপনারাই আমাদের কাছে যে তথ্য দিচ্ছেন, জনগণ এরকম হরতাল বন্ধ, হরতালের সাথে এই রকম সহিংসতা বন্ধের দাবি কিন্তু জনগণের কাছ থেকেই উঠছে। তো যেহেতু জনগণের কাছ থেকে এই দাবি উঠছে, আমাদের এটা নিয়ে চিন্তা ভাবনাও শুরু হয়েছে। পেট্রোল বোমা ও আগুন দিয়ে নিরীহ মানুষ হত্যায় জড়িতদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার বঙ্গভবনে পুলিশ সপ্তাহ পালন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন। যারা এসব ঘটনায় জড়িত তাদেরকে তিনি গণতন্ত্র, মানবতা ও সভ্যতা শত্রু হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদেরকে তাদের সর্বোচ্চ পেশাদারী ও নিরপেক্ষতা বজায় রেখে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, পুলিশের দায়িত্ব ও কর্তব্য পালন নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আব্দুল হামিদ বলেন, বাংলাদেশের লোক গণতন্ত্র ভালোবাসে, আর একটি গণতান্ত্রিক সমাজে দলমতের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য এখানে। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা দেখানোর রীতি চর্চা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। গণতান্ত্রিক রাষ্ট্রের অবয়ব হচ্ছে সময়োযোগী, আধুনিক, জনবান্ধব ও সেবাধর্মী পুলিশ। তাই পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে নির্মোহ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে জনগণের সাথে নিয়ে বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশকে আরও সক্রিয় হতে হবে।
বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চ্যানেলের দক্ষিণ প্রান্তে সাগর মোহনা থেকে ট্রলারটি উদ্ধার করা হয়েছে, কিন্তু এর ভেতর কোনো মৃতদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছে কোস্টগার্ড। এখনও নিখোঁজ ২০ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড জানায়, শতাধিক যাত্রী নিয়ে FB ইদ্রিস নামে একটি ট্রলার চট্টগ্রাম সদরঘাট থেকে বুধবার রাত ২টায় যাত্রা শুরু করে। চট্টগ্রাম থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে সকাল ৬টায় কুতুবদিয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ওই এলাকা থেকে প্রথমে ৩২ জন উদ্ধার করা হয়। এদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মহেশখালী উপকূল থেকে আরও ১১ জনকে জীবিত উদ্ধার করে নৌবাহিনী ও কোস্টগার্ড। এদের মধ্যে ৪ জন দালাল রয়েছে। আনুমানিক ২০-৩০ জন মতো নিখোঁজ আছে। আমি ৩১ জন লোক উদ্ধার করছি, আর এই কিছুক্ষণ আগে সংবাদ পাইছি ১০ জন লোকের মতো মহেশখালী থেকে ওরা উদ্ধার করছে। হামলা, ভাঙচুর এবং সড়ক অবরোধের মধ্য দিয়ে চলছে ২০ দলের ডাকা টানা অবরোধ কর্মসূচি। অবরোধে নোয়াখালী সোনাইমুড়ীর দক্ষিণ আবিরপাড়ায় সকালে কমপক্ষে ১৫টি দোকান ভাঙচুর ও লুট করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছে ৩ জন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খুলনার কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে এবং পিটিআই মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করায় বৃহস্পতিবার মিছিল সমাবেশ করতে পারেনি ২০ দল। সিরাজগঞ্জের নইলছা বাড়িতে একটি সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা, এতে দগ্ধ হয় এর চালক। অবরোধের সমর্থনে সকালে পাবনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। ময়মনসিংহে ২০ দলের অবরোধ কর্মসূচিতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে র্যাব ও পুলিশ। মেহেরপুরে সাবেক এমপি মাসুদ অরুণের নেতৃত্বে সকালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এছাড়া সকালে ভৈরবে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে ঢাকা সহ ৯ জেলা ও সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে চলছে জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। এদিকে ঢাকা মহানগরীতে হরতাল চলবে আজ ভোর ৬টা পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী নিউ মার্কেট এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আহত ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরতালের সমর্থনে নরসিংদীতে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে বের করা মিছিলটি জেলখানার মোড়ে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সমাবেশ করে তারা। এছাড়া ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে জোটের ডাকা হরতাল। সিলেটে হরতালের সমর্থনে নগরীর সাগরদিঘি পাড়ে মিছিল বের করে ২০ দলের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে আগুন দেয় এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দল। এছাড়া পশ্চিম বাজার এলাকায় ঝটিকা মিছিল করেছে শিবির। হবিগঞ্জ ও সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। রাজশাহী বিভাগে শিবিরের ডাকে ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বগুড়ায় ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে শহরের খান্দার এলাকায় ২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। কুমিল্লা ও কুষ্টিয়ায় ৩৬ ঘণ্টার হরতাল পালিত হয়েছে। নাটোর, নওগাঁ ও জয়পুরহাটে মিছিল করেছে ২০ দল। এছাড়া কক্সবাজার, ফেনী ও মাদারীপুরে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সহিংসতার দায়ে হুকুমের আসামি হিসেবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, কিছু বুদ্ধিজীবী সংলাপের কথা বলে নাশকতাকে আড়াল করার চেষ্টা করছেন। আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান। হরতাল ও অবরোধের প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু সৈনিক লীগের সমাবেশে মাহবুবুল আলম হানিফ ২০ দলীয় জোটকে অবিলম্বে হরতাল ও অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। প্রধান দুই দলের মধ্যে যারা সংলাপের জন্য অনশন করছেন এবং যারা সমঝোতার তাগিদ দিচ্ছেন তাদের সমালোচনা করেন তিনি। সংলাপের কথা বলেন, তার সাথে সংলাপ কি নিয়ে সংলাপ হবে? আজকে তো জাতি বিভক্ত হয়ে গেছে। যে সমস্ত আমার বুদ্ধিজীবী ভাইরা, যে সমস্ত আমাদের সমাজের ব্যক্তিরা আপনাদের সংলাপ আর সংলাপের কথা বলে এই বিএনপি জামাতের অপকর্মকে আড়াল করার চেষ্টা করছেন। এদিকে সহিংসতার প্রতিবাদে মোহাম্মদপুরে ১৪ দলের সমাবেশে নেতারা বলেন, যে কোনো মূল্যে ২০ দলীয় জোটের আন্দোলনের নামে নাশকতা প্রতিহত করা হবে। যেভাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে এবং জনগণের উপরে উনি আক্রমণ শুরু করেছেন।
বেগম খালেদা জিয়া হুকুম দিচ্ছে, বিএনপি জামাতের কর্মীরা আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে, আপনার জন্য মামলা একটার পর একটা হবে। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ সফল করতে 14 দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জোট নেতারা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে প্রথমবারের মতো শপথ নিলেন 881 জন নারী। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে সেনাবাহিনীর মেডিকেল কোরের প্রথম মহিলা রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই ঘটনা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঘাটাইল সেনানিবাস থেকে মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের তোলা ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো গুরুত্বপূর্ণ পেশাগুলোতে পুরুষের পাশাপাশি এগিয়ে এসেছে নারীরা। গত এক দশকে সামরিক বাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নেতৃত্ব প্রদানের মতো পেশাগত বিষয়গুলো মোকাবেলা করছে সাফল্যের সাথে। বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের প্রথম নারী রিক্রুট ব্যাচে একসাথে 881 জন নারী সৈনিকের অন্তর্ভুক্তির মাধ্যমে সূচনা হলো এক যুগান্তকারী উদ্যোগের। আমাদের মূল মন্ত্র হচ্ছে সমরয় শান্তিতে রাখিব সুস্থ। এই মূল মন্ত্র নিয়েই আমরা মূলত এখানে আসছি। বাংলাদেশ সেনাবাহিনীতে 1000 মেয়ে সদস্য আছে, নারী আছে, আমরাও যাব, এরকম এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব, বাংলাদেশ এগিয়ে যাবে দেশে নিজেকে নিয়োজিত করার জন্য। তো এখানকার সকল কিছু পরিবেশ সেনাবাহিনীর মতো এত সুশৃঙ্খল একটা বাহিনীর মতো বাহিনীতে এসে প্রবেশ করে আমাদের খুব ভালো লাগছে। হেলিকপ্টার যোগে ঘাটাইলে পৌঁছে সদ্য প্রশিক্ষণ শেষ করা এই নারী সৈনিকদের প্যারেডে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধানে স্বীকৃত নারী পুরুষের সমানাধিকার বাস্তবায়নের দায়িত্ব সকলের। এ সময়ে সেখানে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর মতো একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেনাবাহিনীর মতো একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের অর্ধেক জনসংখ্যাই নারী। নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো ক্ষেত্রেই পূর্ণাঙ্গ সাফল্য অর্জন করা সম্ভব নয়। সৈনিকদের আত্মত্যাগ, পেশাদারিত্ব ও দায়িত্বের প্রতি একাগ্রতা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়বে বহির্বিশ্বে, এমনটাই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশ রক্ষার দুঃসাহসিক চ্যালেঞ্জ মোকাবেলায় পুরুষ সৈন্যদের পাশাপাশি নারী সেনাদের অংশগ্রহণ আজ সময়ের দাবি। অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এই পেশার কঠোর অনুশীলনও দমিয়ে রাখতে পারেনি নারীর মনোবল। তাই দেশকে এগিয়ে নিতে নারীর উন্নয়নের পাশাপাশি পর্যাপ্ত সুযোগ প্রদানে কাজ করে যাচ্ছে সরকার। পরে প্রধানমন্ত্রী ঘাটাইল থেকে যান বঙ্গবন্ধু সেতু সংলগ্ন সেনানিবাসে। সেখানে তিনি বঙ্গবন্ধু সেনানিবাসের উদ্বোধন করেন। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, টাঙ্গাইল। সময়ের আবেদন মঞ্জুর করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 25 ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমেদ জমাদার এজলাসে উপস্থিত হলে শুরুতেই ছোট ছেলের মৃত্যু ও অসুস্থতার কারণে বেগম জিয়া হাজির হতে পারছেন না জানিয়ে সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদন জানান তার আইনজীবীরা। এই আবেদনের সাথে একমত পোষণ করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরাও। পরে আদালত পরিবর্তনের জন্য উচ্চ আদালতে করা রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার অপর আবেদনটির শুনানি না করে সাক্ষ্য গ্রহণ মুলতবি করেন বিচারক। একই আদালতে চলছে বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম। বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য জাতীয় সংসদে একটি প্রস্তাব পাশ হয়েছে। সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে রাতে যশোর 2-এর সংসদ সদস্য মনিরুল ইসলাম অবিলম্বে মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের একটি তালিকা করে তাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। এছাড়াও বীরাঙ্গনাদের বাসস্থান ভাতা এবং মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের অবদানের ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করারও প্রস্তাব করা হয়। তবে আলোচনায় একজন সংসদ সদস্য বীরাঙ্গনা শব্দটি পরিবর্তনের প্রস্তাব করলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক তা নাকচ করে দিয়ে বলেন, বীরাঙ্গনা নামটি বঙ্গবন্ধুর দেয়া, তাই তা পরিবর্তনের প্রশ্নই আসে না। পরে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়।
2014 সালের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন 7 জন লেখক। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাদের মনোনীত করা হয়েছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় শিহাব সরকার, কথা সাহিত্যে জাকির তালুকদার, প্রবন্ধে শান্তনু কায়সার, গবেষণায় ভূঁইয়া ইকবাল, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ভ্রমণ সাহিত্যে মইনুস সুলতান এবং শিশু সাহিত্যে খালেক বিন জয়নুদ্দিন।